হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের বানিয়ে দেখাবো কাঁঠাল সিদ্ধ। তো গাছ থেকে কাঁঠাল পেড়ে নিয়েছি। এখন কাঁঠালগুলো নানি খোসা ছাড়াচ্ছে এবং আমি বসে বসে ভিডিও করছি। সন্ধ্যাবেলায় কাঁঠাল খেতে খুব ইচ্ছে করলো, তাই সন্ধ্যার আগেই কাঁঠালটি পেড়ে নিয়েছিলাম। পাড়ার পরে সন্ধ্যা নেমে এসেছিল, তাই নানিকে বললাম কাঁঠালগুলো খোসা ছাড়িয়ে দিতে। আমি আবার বাসায় চলে যাব। গ্রামের বাড়িতে গিয়েছিলাম কাঁঠাল আনার জন্য, তাই আপনাদের ভিডিওটি শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। এখন দেখতেই পাচ্ছেন খোসা ছাড়িয়ে এখানে রেখেছে বাছার জন্য। বাছা হয়ে গিয়েছে, ধুয়ে পাতিলে উঠিয়ে নিয়েছি। এখন মরিচ বাটা দিয়ে দিলাম। এখন দিচ্ছি দারুচিনি, তারপর দিয়ে দেব জিরা বাটা, আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিবেন। এই তো দেখতে পাচ্ছেন। এখন লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব হলুদ। সব কিছু দেওয়ার পর মাখিয়ে নেব। এই তো মাখিয়ে নিয়েছি। এখন তেল অ্যাড করব। পরিমাণ মতো তেল দিয়ে দেব। দিয়ে গ্যাসে উঠিয়ে দিলাম। এখন 10-15 মিনিট জাল করে নেব। এই তো দেখতে পাচ্ছেন অলরেডি কাঁঠাল সিদ্ধ হয়ে এসেছে। ঢাকনা উঠিয়ে অনেক সুন্দর কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। অসাধারণ হয়েছে, খেতেও অনেক মজা। এভাবে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়া হয়েছে। এখন তেলানি দেব। পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং আদা কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি। নিয়ে তেজপাতা দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ভাজিয়ে নেব। ব্রাউন কালার করে ভেজে নেব। ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে স্বাদ অনেকটা বেড়ে যায়। এভাবে হালকা আঁচে ভেজে নেব, যাতে পুড়ে না যায়। এখন কাঁঠাল সিদ্ধ অল্প অল্প করে দিয়ে দেব। এভাবে পরপর কাঁঠাল সিদ্ধগুলো দিয়ে একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে বাকি কাঁঠাল সিদ্ধগুলো দিয়ে দেব। এই তো দিয়ে দিয়েছি। এখন ভাজার পালা। সুন্দর করে ভেজে নেব, নেড়ে চেড়ে মিক্স করে নেব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।